এই দেখুন মাঞ্জা দিয়ে বেরিয়ে পড়েছি। আজ একটা বিয়ে বাড়ি আছে, ব্যান্ডেল আদিসপ্তগ্রাম, ওখানেই যাব। আর বাড়ি থেকে এত তাড়া দিয়েছে যে আমি বাড়িতে ভিডিওটা শুরুই করতে পারলাম না, রাস্তায় এসে আমাকে করতে হলো। আর রাস্তায় আস্তে আস্তে তবে কানে পড়েছি জানেন। আর শীতকাল, দেখুন ওয়েদারের অবস্থা দেখুন, বৃষ্টি পড়ছে, কি আর করা যাবে। এখন বিয়ে বাড়ির চক্করে পড়েছি, যেতে তো হবেই। তো চলুন। আর এই দেখুন ট্রেনটার ভিড়টা শুধু দেখুন। আমি যে এত সাজুগুজু করেছি, মাঞ্জা দিয়েছি, এ তো আমার মাঞ্জার দফারফা হয়ে যাবে এই ট্রেনে উঠলে। তো আমরা একটা পরের ট্রেনে উঠলাম, খালি ট্রেনে। আর এখানে দেখুন মনা একদম বসে পাঁপড় ভাজা খেতে শুরু করে দিয়েছে। আজকে যে বিয়ে বাড়িটা যাচ্ছি সেটা হচ্ছে বরের বন্ধুর ভাইয়ের বিয়ে। আর এই পাশে যেগুলো বসেছিল ওগুলো হচ্ছে বরের সব বন্ধু। আমরা এই 4-5 জন মিলেই যাচ্ছি। আর কথা বলতে বলতে চলে এসেছি ব্যান্ডেলে। এবার ব্যান্ডেল থেকে একটা ট্রেনে করে যেতে হবে আদিসপ্তগ্রাম। তো ট্রেনটা এতটাই ভিড় ছিল যে আমরা ওই ট্রেনে আসতে পারলাম না, আমরা টোটো করে এসেছি। আর এখানে এসে দেখুন বউ আসেনি, আর বউয়ের সিংহাসনটা ফাঁকা যাচ্ছিল, তাই আমরাই এখন ছবি তোলার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছি যে আমাদের ফাঁকা যাচ্ছে যখন কয়েকটা ছবি তোলা যাক, তাই না। আর এই ব্যাগটাও হয়েছে, মানে কি করে যে নেব আমি বুঝতেই পারছি না। আর আমি একটু হাসছিলাম কারণ বর্মশাই যে প্যান্টটা পরেছে এতই ফাটা, তো সবাই ওর প্যান্টটার দিকে তাকিয়ে বলছে এই প্যান্টটা কেন পরেছিস, এটাতে তোকে একদম ভালো লাগছে না। তো নানার জন্য নানা রকম কথা বলছে। আর সত্যি কেমন দেখাচ্ছে, বসার পর যেন একটু উৎকট লাগছে। যাই হোক, আমাদের ছবি তোলার পরে তারপর দেখি যে আমাদের বউ এসে গেছে। তো বউয়ের একটু ফটোশ্যুট হচ্ছে, আমি একটু কাছ থেকে দেখাই। তো এনার বাপের বাড়ি হচ্ছে আবার নৈহাটিতে, মানে আমাদের এখানকারই মেয়ে, ব্যান্ডেল আদিসপ্তগ্রামে চলে গেছে। যাই হোক, খুব ভালো। তারপরে বউয়ের পাশে বসে আমিও কয়েকটা ছবি তুলে নিলাম। আর এখানে দেখুন আমার মনার মুখটা দেখুন, সবে ঘুম থেকে উঠেছে, একদম ছবি তুলতে চাইছিল না, তাও আবার কোলে নিয়ে একটু তুললাম যে এই সময় ফাঁকা আছে কয়েকটা ছবি তুলে নেওয়া যাক। তারপরে এদের ফটোশ্যুটগুলো দেখছিলাম, দুজনকে বেশ মানিয়েছে দেখুন। এরপরে এই যে বন্ধুদের পালা, গিফট দেবে। চলুন এদের গিফট দেওয়ার পর্বটা শেষ করুক। আর এখানে দেখছি তত্ত্বগুলো সাজানো আছে, তাই ভাবলাম তত্ত্বগুলোর একটু ভিডিও করি। সবই যখন আপনাদের সাথে শেয়ার করছি, এগুলো শেয়ার করি। তো এখন এদের গিফট দেওয়া হয়ে গেছে, এবার একটু ছবি টবি তোলার ব্যাপার আছে। তো এখানেও আমরা দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিলাম। চলুন, অনেক ছবি তোলাতুলি হয়েছে, এরপরে আমাদেরকে পেটে কিছু দিতে হবে। পেটে যে ছুঁচো ডন দিচ্ছে। তো এখানে ভেজ পকোড়া আর কফি, কফিটা নিলাম না, ভেজ পকোড়াটাই নিলাম। আমি আর মনা দুজন মিলে বসে বসে বেশ 3-4 প্লেট খেয়ে নিলাম। আগে তো খেয়ে নিই, তারপরে খাওয়ার পরে আমরা আবার খাবার টেবিলে চলে আসলাম, কারণ আমাদেরকে আবার বাড়ি ফিরতে হবে, তাই না। তো খাবার টেবিলে এসে খাওয়াটাও সেরে নিলাম। এসে দেখছি নিচে এইরকম ডান্স হচ্ছে, বেশ দাঁড়িয়ে একটুখানি দেখলাম। আর আমার মনা দেখছি এদের তালে তালে তাল দিচ্ছে, আমার মনাও দেখি নাচতে শুরু করে দিয়েছে। তাই ভাবলাম একটু ভিডিওটা করাই যাক, যেহেতু আমার মনাও নাচ দিচ্ছে আর এরাও নাচছে। চল, অনেক নাচানাচি হয়েছে, এরপর আমাদেরকে বাড়ি যেতে হবে। প্রায় রাত্রি 10:30টার মতন বাজে। আর এই দেখুন এখন একটাও গাড়ি পাচ্ছি না। এখন ওই একে তাকে বলে এখন বাইক নিয়ে আমাদেরকে ব্যান্ডেল আদিসপ্তগ্রামের স্টেশনে দিয়ে আসবে। তো এখন আমরা এই গাড়িতে করেই যাচ্ছি। তো এরপরে আমাদের একটা ট্রেন আছে, তো এই ট্রেনে করেই এখন যাব আমরা ব্যান্ডেলে। ব্যান্ডেল থেকে আমাদের একটা ট্রেন আছে যেখানে আমাদেরকে 1 ঘন্টা বসে থাকতে হবে, আমাদের বাড়ি যেতে যেতে প্রায় 1টা। তো চলুন, আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। সবাইকে টাটা।